নমস্কার, নমস্কার। আমি ডক্টর দেবদীপ চ্যাটার্জি। হ্যাঁ, তোর নাম পাল্টে গেল কি করে? আগের ভিডিওতে মনে নেই, তুমি আমাকে বলেছিলে যে এখন থেকে আমি আর দেবদীপ চ্যাটার্জি নেই, এখন থেকে ডক্টর দেবদীপ ঠিক, চ্যাটার্জি, অ্যাজ আই ঠিক, হ্যাভ রিসিভড দি অনারারি অ্যাওয়ার্ড, ডক্টরেট অ্যাওয়ার্ড, অ্যান্ড সো ফর নাও অনওয়ার্ডস আই এম ডক্টর দেবদীপ চ্যাটার্জি। ঠিক, ঠিক, ঠিক। আর ভাস্বর চ্যাটার্জি, ওনার পরিচয় আর দেওয়ার আমি নিশ্চয়ই। ভাস্বর চট্টোপাধ্যায়। আমাদের একটু দেরি হয়ে গেল আসতে। আমাদের মানে মাসখানেক মতো লাগলো সময় নতুন ভিডিও নিয়ে আসতে। তার কারণ দুজনের সময় হচ্ছিল না, দেখা হচ্ছিল না এইসব কারণে। হ্যাঁ, তো এটা আমরা ফাইনালি ট্রাই করেছিলাম কিন্তু সামহাউ মানে হয়ে ওঠেনি। না, হয়ে ওঠেনি। আর আজকে আমরা আবার ফিরে এসেছি এবং আপনারা যারা রেগুলার আমাদের চ্যানেল দেখছেন, আমাদের প্রচুর প্রশ্ন করছেন, তাদের সবাইকে ধন্যবাদ পাশে থাকার জন্য। আজকে আমরা যে ভিডিওটা করব, যেটা নিয়ে কথা বলবো, শুরু করার আগে আমি কিছু কমেন্টস পড়ে আমি সেটাই তার, বলছিলাম। হ্যাঁ কারেক্ট, তো আমি কিছু কমেন্টস পড়ে সেগুলোর উত্তরগুলো দিতে চাই, বিকজ অনেকে অনেক দিন ধরে রিপিটেড কমেন্ট করেন, আমার হয়তো মিস হয়ে যায় কারণ আমাদের সেরকম রেগুলার ভিডিওস হয়ে ওঠে না। সো একজন লিখেছে, আমি দীর্ঘদিন ধরে 13 নম্বরটা যেখানে সেখানে দেখতে পাই আর আমার খারাপ সময় কিছুতেই কাটছে না, আমি কি করব, যদি কোনো পথ দেখাতে পারেন। ফার্স্ট অফ অল, 13 নাম্বারটা যে আনলাকি আর ওটাই যে আপনার জীবন খারাপ, মানে খারাপ করে সময় দিচ্ছে। এনেছে, হুম। তো সেটার গ্যারান্টি কি, মানে গ্যারান্টি কি দিচ্ছে, বা সেটার আপনি এত কনফার্মেশন সমেত কী করে বলছেন? বিকজ 13 নাম্বার যেটা, দ্যাট ইজ 3+1, দ্যাট ইজ 4, দ্যাট ইজ রাহুর নাম্বার। এবার রাহুর নাম্বারে তো লাইক আমি যতদূর জানি আমার নলেজ অনুযায়ী, মানে there are several planets, মানে 9 planets of course, এবার প্রত্যেকটা প্ল্যানেটসে প্রত্যেকটা কী বলবো আমি, বেনিফিটস আছে আমাদের প্রত্যেকের জীবনে। সো রাহুর বেনিফিটস যদি আপনি একবার সেই বেনিফিটসটা পেতে শুরু করে দেন, ইন দ্যাট কেস আমার মনে হয় সেখানে রাহু কিন্তু আপনাকে ঢেলে সব কিছু দেবে। আমি এখন রাহুর বিষয়ে কথা বলছি না, বিকজ আই উইল স্টার্ট আ সিরিজ অফ এপিসোডস যেখানে আমি 9খানা প্ল্যানেটস নিয়ে আমি বলবো, আর 9খানা প্ল্যানেটসের এক্স্যাক্টলি কী কী জিনিসপত্র করলে বা কী কী ডিসিপ্লিন মেনটেন করে চললে 9খানা প্ল্যানেটসের সম্পূর্ণ বেনিফিটস আপনারা পেতে পারেন, সেটা আই উইল কাম টু দ্যাট লেটার। বাট রাইট নাও আপনি কী করে কনফার্মেশন সমেত বলছেন যে 13 নাম্বারটা দেখে আপনার সময় বা দিন খারাপ যাচ্ছে? এইটা ম্যাডাম ম্যাডাম, হ্যাঁ রাইট, এইটা ম্যাডাম আপনার সাথে আমি একমত হতে পারলাম না। মেবি হয়তো আপনার যেই সময়টা আপনি জিনিসটা চাইছেন সেটা না পেয়ে হয়তো বারবার ডিলেস আপনি পাচ্ছেন, তো যার জন্য আপনার মনে হচ্ছে কি আমি 13 দেখেছিলাম, সাবকনশিয়াস মাইন্ডে আপনার একটা প্রোগ্রাম রান করছে কি আমি 13 নাম্বার দেখেছিলাম তাই আমার ডিলেটা হলো, বা আমার 13 নাম্বার দেখেছিলাম তাই আমার কাজটা ক্যান্সেল হয়ে গেল। কিন্তু 13 নাম্বার দেখেই ক্যান্সেল, দিস ইজ নট অ্যাকসেপ্টেবল, বিকজ এটা সম্ভবই নয়। আমাদের কিছু কিছু ইনফরমেশনস বা কিছু কিছু, আমি অনেকদেরকে বলি কিছু অ্যাফার্মেশনস কিছু বারবার করে দিনে বলতে, তাহলে কী হয়, সেই অ্যাফার্মেশনসগুলো যখন বারবার করে আমরা বলি তখন সেইগুলো আমাদের সাবকনশিয়াস মাইন্ড, যেটা আমাদের কনসিয়াস মাইন্ড যখন আমাদের মানে লাইক আমরা যখন ঘুমিয়ে থাকি বা যখন আমরা একটুখানি কী বলবো, যখন একটু অফ মোডে থাকি তখন সাবকনশিয়াস মাইন্ডের কিছু ইনফরমেশন সেফ থাকে, তো সেইগুলো বারবার করে সামনের দিকে আসে আর বারবার করে আমাদেরকে মানে বোঝায় কি যে হ্যাঁ ওটার জন্য এটা, এটার জন্য ওটা, কিন্তু না, যদি আমরা একটা ভালো কিছু ইনফরমেশনস, ভালো ডেটাস বলতে পারেন যদি আমরা সেভ করতে পারি এখানে, তাহলে মানে সাবকনশিয়াস মাইন্ডে, তাহলে সেটাই বারবার আসছে। এবার আপনি দেখবেন ফর আ চেঞ্জ, আপনাকে আমি জাস্ট একটা এক্সাম্পল দেবো, একটা জিনিস করতে বলবো। ফর দ্য নেক্সট 15 days আপনি এটা মনে করুন যে আমি যখনই 13 নাম্বারটা দেখবো আমি জানি যে রাহুজি ইজ হেল্পিং মি, অ্যান্ড রাহুজির তরফ থেকে আমি হেল্প পাচ্ছি আর আমার সব কটা কাজ ঠিকঠাক করা হয়েছে। ডে 1, ডে 2, ডে 3 হয়তো আপনি বুঝবেন না, যত বেশি করবেন তত বেশি আপনি বুঝতে পারবেন আর দেখবেন 13 নাম্বারটাই আপনার জন্য লাকি হয়ে উঠেছে। সো প্লিজ এটা ট্রাই করবেন। ওকে, আর কোনো কমেন্ট আছে? আমার মনে হয় একজন বারবার জিজ্ঞেস করেছিলেন যে প্রদীপের ব্যাপারটা নিয়ে। কারেক্ট, আমি ওটা ওই কমেন্টের দিকে আসছি, তার হ্যাঁ। আগে একটা খুব সুন্দর একটা কমেন্ট, নর্মালি কোনো বাঙালি দের থেকে এই কমেন্ট আমি মানে এক্সপেক্ট করিনি, বাট আই হ্যাভ রিসিভড ইট অ্যান্ড ইটস আ ওয়ান্ডারফুল থিং, যে আমার মাতা ত্রিপুরা সুন্দরী যন্ত্রম আছে, ওনাকেই নিত্য পুজো করি, ও ত্রিপুরা সুন্দরী যন্ত্র ওনার কাছে আছে, তাই আছে, বলছেন উনি আর কি। নিত্য আচ্ছা। পুজো করেন, কিন্তু আমি একটু মাঝখানে কিছু জিনিসপত্র অফ দিয়ে পড়ছি, ওই জন্য টাইম লাগছে আমার। হ্যাঁ, হ্যাঁ। That person is asking me that enemies are troubling that person, so that for that reason enemies দের জন্য that person want to die every day.
না, ওটাই তো চায় ওরা, যে আপনি মরে যান বা আপনি কষ্টে থাকুন, আম আপনি দুঃখে থাকুন, আপনি ডিপ্রেশন থাকুন, ওটাই তো হুম, চায়। হুম, হুম। মাতা ত্রিপুরা সুন্দরী, আদি শক্তি, উনি সবকিছুরই ঊর্ধ্বে। তো ওনার সাধনা বা ওনার আরাধনা যখন আপনি করছেন, সো আমার মনে হয় যে আম এটা প্লিজ মনে করবেন না। আপনি আপনার যা প্রবলেম আছে আপনি এক্সাক্টলি জাস্ট মায়ের সামনে বলতে থাকুন যে, "মা আমার এই প্রবলেম হচ্ছে, আমার এনিমিসরা এরা আছে। ওদের ক্ষতি আমি চাইছি না।" মা কিন্তু এটাও খেয়াল করে কি যে আমার সন্তানের মানে কারা অন্য কারো ক্ষতি চাইছে কি ক্ষতি চাইছে না। আপনি এভাবে বলবেন যে, "মা তোমারই তো সন্তান এরা। তো এরা আমার ক্ষতি চাইছে, এরা আমাকে আমার পিছনে ব্যাকস্ট্যাপিং করছে বা গসিপস করে। সো ইন দ্যাট কেস আই ওয়ান্ট কি এরা আমার বন্ধু হয়ে উঠুক।" যদি শত্রুকে আপনি বন্ধু করে নেন, তখন জিনিসটা না আপনার জন্য ইজিয়ার হয়ে উঠবে। আপনার মাথায় কনস্ট্যান্ট এই ব্যাপারটা থাকবে না কি যে ওরা শত্রু, ওরা আমার ক্ষতি করছে, ওরা আমার পিছনে বিচিং করছে, ওরা আমার পিছনে লাইক গসিপিং করছে। সো এইগুলো মনে হবে না। আদিশক্তি যখন আপনার বাড়িতে আছেন, আদিশক্তিকে যখন আপনি রোজ নিত্য আরাধনা করছেন, প্রবলেম হওয়ারই কথা নয়। সবটা সারেন্ডার করে দিন ওনার ওখানে। আমি বহু বছর আগে আমার দাদার থেকে দুটো জিনিস শিখেছিলাম, শ্রদ্ধা অ্যান্ড সাবুরি। মনে আছে? তো আমি এটা খুব মেনটেন করি। ডিপ্রেশন খারাপ সময় সবার লাইফে আসে। আমার লাইফে তো আসেই অফকোর্স। তাই আমি মনে করি সেই সময়টা খারাপ সময় নয়। ইট ইজ এ টেস্টিং টাইম। সেই সময়টা কতটা আমরা সেই ভগবান বা সেই আদি শক্তির উপর ভরসা রাখতে পারবো, সেটার জন্য আসে। সো আমি আপনাকে প্লিজ এটা রিকোয়েস্ট করবো, আপনি কাইন্ডলি আপনি একটুখানি ওনার উপর ভরসা করুন আর ওনার পুজোটা একদম নিষ্ঠা সমেত করুন। আপনি করেন, আমি বুঝতে পারছি সেটা, বাট স্টিল আর ওনার উপর সারেন্ডার করে দিন কি, মা তুমি দেখে নাও, ওদেরকে আমার বন্ধু করে দাও, ব্যাস আমি কিছু জানতে চাই না আর। ওই মার সন্তানের, নেগেটিভিটিটা কাটিয়ে উঠুন। এক্স্যাক্টলি মার সন্তানের যে সম্বন্ধটা সেটা আপনি করে ফেলেন, নেগেটিভিটি আপনি কেটে যাবে, আপনি কেটে যাবে, ঠিক সেটা কথা, আপনি ঠিক। করুন। আসলে জানেন তো, আমি একটা কথা নিজে যেটা মনে করি, আমরা যেটা বলি না যে অনেক সময় বলে থাকি যে ওহ ওর মুখ দেখলাম আজকে দিনটা খারাপ হুম, যাবে, সেটা না বলে যদি এরকম বলি যে ওর মুখ দেখলাম আজকে দিনটা খুব ভালো যাবে, এক্স্যাক্টলি, ব্যাপারটা যদি নেগেটিভ থেকে আমরা পজিটিভ করে দিতে পারি, দেখবেন সবটাই একদম। পজিটিভ হবে আমাদের। আমরা আমরা বলি এটা অনেক সময়, আমিও হয়তো বলি, কিন্তু এটা উচিত এটা নয় একটা। মানুষ তো, আমরা হ্যাঁ, হ্যাঁ, সাফারিংস কিন্তু তো আছেই। এখন আর বলি না, হুম। এক সময় বলতাম, তো এখন আর বলি না। আচ্ছা, তুই কি কমেন্টটা পেয়েছিস? শব্দই, হ্যাঁ পেলাম। শব্দই ব্রহ্ম, এটা আমি মনে করি। তো ঠিক। এক্স্যাক্টলি যেই শব্দগুলো, যেই পজিটিভ অ্যাফার্মেশনসগুলো আমরা দেবো, আমরা সব যদি ইন প্রেজেন্ট কন্টিনিউয়াস সেন্সে বলতে থাকি যে আমার সাথে ভালো হচ্ছে ঠিক, আর ঠিক। হয়েই যাবে, সেটা আমি জানি, কারণ মা আমাকে হেল্প করছেন, মা আমাকে সাহায্য আর করছেন। জানেন তো, ভালো হতে পারবো। আশেপাশে সবসময় কিন্তু তথাস্তু দেবতা আছেন। একদম, আপনি যেটা ভাববেন, যেটা বলবেন, সেটা কিন্তু তথাস্তু হয়ে যাবে। একদম। তো দেখে শুনে কথা বলে এবং ভাবা উচিত। এনিওয়ে, আচ্ছা, একজন ম্যাডাম আমাকে বোধহয় আগে কোনো ভিডিওসে কমেন্ট করেছিল, যেটা আমি মিস করেছি। উনি লিখেছেন আমাকে, একটু প্লিজ রিপ্লাই দিন, থার্সডে থেকে শুরু করে রোজ জ্বালাবো আর সর্ষের তেল ইউজ করতে পারি কিনা, আর কতক্ষণ জ্বালাবো, সন্ধেবেলায় জ্বালাবো কিনা। সন্ধেবেলায় যদি জ্বালান, সেটা দ্যাট উড বি দ্য বেস্ট থিং। সকালে জ্বালালেও কোনো রকম কোনো অসুবিধা নেই। থার্সডে থেকে শুরু করে যদি রোজ জ্বালান, নাথিং লাইক দ্যাট। যত বেশি ভক্তির মধ্যে আপনারা নিজেদেরকে ইনক্লুড করবেন, নাম জপ, রিচুয়ালস, পুজো, তত বেশি রেজাল্ট তত তাড়াতাড়ি পাবেন। আর যদি মনে হয় কি যে আপনি সময় করে উঠতে পারছেন না, তাহলে থার্সডে করে জ্বালান। সন্ধ্যেবেলা ইটস অ্যাবসলিউটলি ওকে, সকালবেলা ইজ অ্যাবসলিউটলি ওকে, সর্ষের তেল ইজ অ্যাবসলিউটলি পারফেক্ট। ঠিক আছে। গো অ্যাহেড উইথ ইট। ওকে, তো তাহলে এই হলো আমাদের আজকে কমেন্ট সেকশন। এবার আমরা আমাদের মূল টপিকে আসছি, যে পাস্ট লাইফের সঙ্গে বার্থ মার্কস, মানে আমাদের যে গায়ে জরুল ইত্যাদি এসব দাগ নিয়ে যে আমরা জন্মাই, যে কোনো বাচ্চা যখন জন্মায়, তার কি রিলেশন আছে, এটা তুই আমাকে বল। তার কারণ এটা দর্শকদের থেকেও আমার জানা বেশি দরকার, কারণ আমার গায়েও বার্থ মার্ক আছে, তোরও আছে, সবাইকারই থাকে। আমি মানে আমি যতটুকু যাদের চিনি, অনেকে আমার বাবার গায়ে আছে আমি জানি। সো এটা, এগুলো কি রিলেটেড টু পাস্ট লাইফ? আমরা কি বলি না, আমি একটু বলি, আমরা কি বলি যে বাচ্চা যখন মায়ের পেটে থাকে, তখন যে অংশটা সব থেকে বেশি মায়ের সঙ্গে যুক্ত থাকে, জোড়া থাকে শরীরের সঙ্গে, সেখানে নাকি একটা ছাপ পড়ে যায়, মার্ক তৈরি হয়। এটা তো গল্প কথা বলে মনে হয় আমার। আমার তো এটা মনে হয় গল্প কথা, বা হ্যাঁ। সায়েন্সের দিক দিয়ে বললে মানে ডক্টরসরা বা সায়েন্টিস্টরা অন্য লেভেলে ভাবে বোঝাবে। যেহেতু আমাদের চ্যানেলটা স্পিরিচুয়ালের চ্যানেল, তো আমি তোমাকে বা দর্শকদেরকে স্পিরিচুয়াল হিসেবে, মানে স্পিরিচুয়ালের সাথে কি রিলেশন, বোঝাচ্ছি এক্স্যাক্টলি, তো সেইভাবে বোঝাচ্ছি। সো যারা ইন্টারেস্টেড তারা প্লিজ শুনবেন, যারা নয় প্লিজ স্কিপ করে যাবেন। ওকে, সো বার্থ মার্কস, তার আগে বলি আমাদের লক্ষ্য কী লাইফের। আমাদের সবার লাইফের লক্ষ্য কি? আমরা যে এত নাম জপ করি, এত কিছু করি, ভালো করে অফকোর্স থাকা, ভালোভাবে বাঁচা। ওটা তো অফকোর্স মেটেরিয়াল জিনিসপত্র বা একটা একটা মধ্যবিত্ত বাড়িতে একটা ঠিকঠাক করে থাকা, একটা ভালো জীবন, রোগ থাকবে না শরীরে, এরকম একটা জীবন
লক্ষ্য, বাট আলটিমেট লক্ষ্য কী? যে পরমাত্মার সাথে আমরা এক বিলীন হয়ে যাব আফটার আ ডেথ। আমরা যে জন্ম নিয়েছি, আগে জন্ম নিয়েছি কেন বলি, তারপর মানুষ জন্ম কেন সেটা পরে বলছি। আমাদের জন্ম নিয়েছি সেটার কারণ হচ্ছে কি আমাদের পাস্ট লাইফের কোনো না কোনো ডিউ কার্মাস পেন্ডিং রয়ে গেছে, সেই কারণে। এবার আমাদের পাস্ট লাইফে কোনো না কোনো ভালো কাজ যেহেতু আমরা করেছি, তাই জন্য মানুষ হিসাবে আমরা জন্ম নিয়েছি। এবার পাস্ট লাইফের কোনো একটা ভালো কাজের জন্য বা কোনো একটা খারাপ কাজের জন্য আমাদেরকে এই লাইফে ট্রাভেল হচ্ছি, বা আমাদের লাইক আমাদের কি বলো তো, সাপোজ ধরো আই এম ওয়ারিং আ স্পেক্স, তো আমি যখনই দেখতে পাচ্ছি না তখন আমি দেখবো কি আমার স্পেক্সটা আছে কি নেই। আচ্ছা, স্পেক্স নেই, আমি দেখতে পাচ্ছি না, তো একটা জেন্টাল রিমাইন্ডার, এটা কেন আমার শরীরে আছে, এই দাগটা কেন আমার আছে, আচ্ছা এটা কি আমার পাস্ট লাইফের সাথে পাস্ট লাইফে কি কোনো খারাপ কাজ করেছি, সেটা ভেবে যদি আমরা এখানে কোনো ভালো কাজ করি, আমার মনে হয় দ্যাট উড বি মাচ মোর ইজিয়ার। এবার আই এম নট সেইং কি যে শরীরে প্রত্যেকটা দাগ, প্রত্যেকটা জরুল বা প্রত্যেকটা বার্থ মার্ক হচ্ছে কি পাস্ট লাইফের সাথে রিলেটেড, বাট কিছু কিছু দাগ, কিছু কিছু জরুল তো অতি অবশ্যই রিলেটেড। সেটা ডিপেন্ড করছে এক্স্যাক্টলি সেই মানুষটার ওপর, বা সেই মানুষটা আমার ধরো সাপোজ আজ জেঠুর, মানে তোমার বাবার কথা বলছি, তোমার মানে জেঠুর আমি যদি ওনার এনার্জি নিয়ে দেখি, তখন আমি দেখতে পারবো। আপনি যদি আমার দর্শকদের কোনো কারোর এনার্জি নিয়ে দেখি, তখন দেখতে পাবো এক্স্যাক্টলি ওনার সাথে কি পাস্ট লাইফে কোনো রিলেশন ছিল বা আছে, তার জন্য এই মার্কটা, নাকি এটা ডিফারেন্ট কারণ আছে। ডিপেন্ড করছে সেটা ইন্ডিভিজুয়ালের ওপরে। আচ্ছা, কিন্তু এই যে যদি আমি বলছি ডিপেন্ড করে থাকে, যদি কোনো পাস্ট লাইফের জন্য মার্ক হয়, এটা কেন হয়? টু গিভ ইউ আ রিমাইন্ডার বলতে পারো, আমাদের স্পিরিচুয়াল রেলেমের কথা বলছি, টু গিভ ইউ আ রিমাইন্ডার বলতে পারো কি যে হ্যাঁ, এই মার্কটা আছে, তোমার পাস্ট লাইফের কোনো কিছু খারাপ আছে। এবারে সেটার জন্য লোকেরা হিলার্সদের কাছে রিচ আউট করে। এবার হিলার্সরা সেই রিডিংগুলো করে বুঝতে পারে। থ্রু দেয়ার আর মাল্টিপল ওয়েজ অফ লাইক রিডিং করা। যদি কিছু খারাপ থাকে সেটা তাহলে থ্রু হিলিং ভালো করা যেতে পারে। অফকোর্স থ্রু হিলিং বা থ্রু স্মল রেমেডিস, সেইগুলোতেও অনেক কিছু ভালো করা যায়। অফকোর্স তুই একটা কথা বল। হ্যাঁ বলো। কারণ যখন প্রবলেম কিছু রাইজ করে, অফকোর্স একটা জায়গায় প্রবলেম তুমি দেখতে পাচ্ছ হয়তো, কিন্তু অন্য একটা জায়গায় সলিউশনটা রাইজ করে আছে, তো সেই সলিউশনটাকে আমাদের খুঁজে বার করতে হবে। আমি ধরো কথা বলছি, আমার গালে একটা বড় দাগ আছে, জরুল আছে বলছি, আমি অনেকের থাকে, আমি দেখেওছি একজনের এরকম ছিল। তো সে কি করে বুঝবে যে এটার সঙ্গে আমার কোনো একটা খারাপ কিছু বা ভালো কিছু জড়িয়ে আছে? এইটা যদি ওকে হন্ট করবে কি করে? আমার এখানে একটা দাগ আছে, এই দাগটা আমি কোনোদিন ভাবিও নি যে এক্স্যাক্টলি এই দাগটা কেন আছে, এই আছে। এবার আমি যখন একটা জায়গায় কাজ করতে গেছিলাম, সেখানে আমি দেখি যে আরেকজনের সেম দাগ আছে। এবার সবাই বলছে যে তোমার দুজনের সেম দাগ আছে, সবাই বলেছে। কিন্তু তখন আমি রিলেট করতে পারছি কি যে ওকে, ওনার কিছু ক্যারেক্টার্স বা ওনার কিছু জিনিসপত্র আমার ভালো লাগছে, বা ওনার কিছু আমার খুব কমন লাগছে। সো ডেফিনেটলি দেয়ার আর সাম কানেকশন বিটুইন আস। দ্যাট টাইম আই ওয়াজ নট আ হিলার। সো তারপর যখন আমি হিলিং প্রসেসে আসি, তখন বুঝে গিয়েছে হ্যাঁ ফাইন, তো এই জন্মে আমাদের এইটুকুনি দেখা করার সময়টা ছিল, তো আমরা দেখা করেছি। অ্যান্ড ওনার সাথে কানেকশনটা আমি এখনো পর্যন্ত ফিল করি, ইটস আ ভেরি স্ট্রং থিং। না, আমি সেটা বলছি না, আমি ইটস জাস্ট আ রিমাইন্ডার টু yourself, টু your subconscious mind or to your soul বলতে পারো কি যে তোমার পাস্ট লাইফের সাথে দ্যাট পার্টিকুলার মার্ক ইজ রিলেটেড, অ্যান্ড ইউ নিড টু ফাইন্ড আউট দ্য পারপাস অফ ইয়োর বার্থ। আচ্ছা, থ্রু আ হিলার। আমি তো নিজে বুঝতে পারবো না যে আমার কি পারপাস। হিলার্সরা তো এই কারণেই আছে কি জাস্ট টু কমিউনিকেট ইয়োর সেলফ, বা জাস্ট টু কমিউনিকেট লাইক তোমাদের সব রকম সব কিছু স্পিরিচুয়াল রেলেমে বা স্পিরিট ওয়ার্ল্ডের সাথে কি রকম কি সম্পর্ক, থ্রু এঞ্জেলস, থ্রু সোলস, বা থ্রু এনিথিং। সো সেটা আমরা কানেক্ট করার জন্যই তো আমরা আছি। ঠিক কথা। তাহলে আজকে আমাদের এইটুকুই। যদি এসব নিয়ে, মানে আমি বলতে চাইছি যে যদি আপনাদের বার্থ মার্কস নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, অবশ্যই করবেন এবং রিচ আউট টু হিম। যদি হিলিংয়ের থ্রু দিয়ে আপনারা কিছু প্রশ্নের উত্তর পেতে চান, নিজেদের সারিয়ে তুলতে চান, তাহলে প্লিজ রিচ আউট টু ডক্টর দেবদীপ চ্যাটার্জি। ও তো আমার সাধ্য মতন অফকোর্স আমি সাহায্য করব। হ্যাঁ, সাহায্য করা হবে। হয়তো সোশ্যাল মিডিয়ায় একটু আমার ডিলে হয়ে যায় রেসপন্সগুলো করতে, বাট ডেফিনেটলি আই উইল ডু দ্যাট। ঠিক আছে, তাহলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। সঙ্গে থাকুন আমাদের। নমস্কার।